নমস্কার বন্ধুরা, মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা সাপুই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি, ঠিকই কথা, কিন্তু আমার ভিডিওর ভিউজ নেই বলে একটু মনটা খারাপ। তো বন্ধুরা চলো আর বেশি বকবক করব না। দেখো, একদিকে হাঁড়ি একদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই মাছের ডিম নিয়ে এসেছিলো। তো আর মাছের মাথা এনেছিল, ঠিক আছে। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে উনুনে রান্না করছি, তো একটু বকবক করতে করতে শেয়ার করি। তো বাঁধাকপি কেটেছি, দেখতে পাচ্ছ এখানে। আর একটু কাঁঠাল দানা ছিল, তো ভাবলাম না ফেলে দিয়ে তো কাঁঠাল দানাগুলো আমি একটু বাঁধাকপিতে দিয়ে দেবো, দিলে বেশ ভালো হবে খেতে। তার সাথে তো দেখতেই পাচ্ছ একদম কি সুন্দর মাছের ডিম আর মাছের মাথা এনেছে, দেখতেই পাচ্ছ। আর মাছের ডিমটা দেখো অনেকটাই এনেছে, আর বেশ ফ্রেশ, একদম দারুণ মাছের ডিমটা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তার মধ্যে আমি ধুয়ে নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে দেখো তোমাদের দেখিয়ে দিলাম। আর ওখানে আলু কাটা আছে, যাই হোক পেঁয়াজ সবই কাটা আছে। আর ডিমগুলো দেখো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, নিয়ে তারপরে আমি একটু লবণ মাখিয়ে নিলাম। আর তারপরে একটু দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রাখবো, ডিমটা হালকা করে মাখাবো। আর এবারে এদিকে মাথাটা দেখতে পাচ্ছ, মাথাটাও আমি নুন আর হলুদ মাখিয়ে রাখছি ভাজার জন্য। তো আমি এইভাবেই তোমাদের সাথে আজকে ভিডিওটা ব্লগটা শেয়ার করেছি। বন্ধুরা প্লিজ একটু পাশে থেকো, কোনো স্ক্রিপ্ট না করে একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর প্লিজ 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 একদম ভিউজগুলো আমাদের মানে ভিডিওতে হচ্ছে না কেন বুঝতে পারছি না। বন্ধুরা আমাদের কি ভিডিও তোমাদেরকে কি ভালো লাগছে না? যদি না ভালো লেগে থাকে তো প্লিজ একটু আমাদের কমেন্টে বলে যেও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, দিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর প্রচণ্ড উনুনটা জোরে জোরে জ্বলছে, দেখতেই পাচ্ছ। আসলে প্রথমে জ্বলছিল না, আসলে বর্ষার আকাশ তো তোমরা বুঝতেই পারছো, কাঠগুলো একটু ভিজে ছিল। তো ভাবলাম একটু বেশি বেশি করে দিই, তো তখন জ্বলছিল না, হঠাৎ করে অনেকটা জ্বলছে। তো যাই হোক আমি তেল দেওয়ার পরে মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। উনুনের একটা কি গুণ আছে জানো তো বন্ধুরা, উনুন জ্বলবে না তো জ্বলবে না, আর যখন জ্বলবে তো অনেক দাউ দাউ করে জ্বলে। এই হচ্ছে একটা মানে উনুনের নিয়ম যেটা বলে সবাই। তো এটা তো আর গ্যাস নয় যে আমার হাতের কন্ট্রোলে থাকবে, আসতে বললে আসতে, জোরে বললে জোরে, সেটা তো আর হবে না। উনুনের মতোই চলবে। তো এটাই হচ্ছে উনুনের নিয়ম, তোমরা তো জানোই। যাই হোক মাছগুলো দেখো আমি ভেজে নিয়েছি, আর মাছ ভাজার তেলেতেই কিন্তু আমি 5 ফোড়ন দিলাম, আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ উনুনটা খুবই জোরে জোরে জ্বলছে, তো মশলা আমার পুড়ে যাবে, তাই মানে তাড়াতাড়ি করে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাঁঠাল দানা আছে, আলু আছে, সবই আছে, আর দারুণ টেস্টি কিন্তু হয়েছিল। এই কাঁঠাল দানার এত টেস্ট যে কি বলবো, আমার হেভি লাগে খেতে। তো আমি এইভাবে বানিয়েছি, তোমরা একবার যদি বাড়িতে কাঁঠাল দানা না ফেলে দিয়ে যদি এইভাবে বাঁধাকপি বা যে কোনো একটা সবজি, কুমড়ো শাক, যে কোনো সবজির সাথে তোমরা যদি বানাও তো হেভি লাগবে খেতে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার একটু কষে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এক হাতে জাল দিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে খুন্তি নাড়ছি। তো অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে কিন্তু আমি ব্লগটা শেয়ার করেছি বন্ধুরা। তো দেখো আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি অনেক কষ্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তোমরা প্লিজ ভিডিও ব্লগ দেখার সাথে একটু শর্ট ভিডিওগুলো দেখো। শর্ট ভিডিওগুলো যদি আমাদের ভালো না লাগে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে আমরা একটু চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। সবই তোমাদের জন্য বন্ধুরা, তোমরা যদি ভালোবেসে আমাকে সাপোর্ট করো আমি তাহলে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবো তোমাদের জন্য। যতই কষ্ট হোক, যতই যাই হোক, আমি চেষ্টা করব তোমাদের জন্য প্রতিদিন ভিডিও দেবার। তো তোমরা প্লিজ এইভাবে একটু পাশে থেকো বন্ধুরা। অনেক কষ্ট করে বন্ধুরা সত্যি আমরা ব্লগ বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এই বর্ষার ওয়েদারে অনেক কষ্ট করে তোমাদের সাথে আমি একদিন ছাড়া হলেও ব্লগ শেয়ার করছি। তোমরা একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ। এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ। আমাদের ব্লগগুলো বেশি বড় না বন্ধুরা, স্কিপ করে কেউ দেখো না প্লিজ, এটাই অনুরোধ থাকলো দূরের ও কাছের বন্ধুদের। হ্যাঁ, আর বন্ধুরা আমরা একদম যে খুব বড় বড় ব্লগ দিচ্ছি তা নয়, সামান্য 10 মিনিট 11 মিনিট তো ব্লগ না দিলেই তো নয়। তো সব যদি আমি কেটে কেটে দেবো তাহলে তোমাদেরকে কি গুছিয়ে বলবো বলো, কিছু তখন তো বলতে পারবো না। সেই জন্য আমি 10-11-র মধ্যেই থাকি, মোটামুটি বেশি আমার বড় ব্লগ দিই না। তো যাই হোক অনেক বক বক করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম দেখো আমার কষা হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষে নিয়েছি আমি। এবার দেখো বন্ধুরা জল দিয়ে দেব। আর এখনকার বাঁধাকপি তো বুঝতেই পারছো একটু জলটা বেশি দিতে হবে, কারণ সিদ্ধ হতে চাইবে না, যেহেতু এটা সিজনের বাঁধাকপি নয়। বাঁধাকপি ফুলকপি এসব সিজন হচ্ছে তোমার শীতকালে। তো আমি একটু বাঁধাকপি ভালোবাসি, ফুলকপি ভালোবাসি, আর মাছের মাথা দিয়ে তো একদম জমে যায়, জানোই তো ব্যাপারটা। তো মাছের মাথা এনেছে বলে আমি ভাবলাম চলো একটা বাঁধাকপি যেহেতু আছে তো ওইটাই বানিয়ে ফেলি, আর তোমাদের সঙ্গেও একটু গল্প করতে করতে শেয়ারও করে ফেলবো। তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে এই বাঁধাকপির রেসিপিটা দিয়েছি মাছের মাথা দিয়ে। তো মাছের মাথা বাঁধাকপিতে যখন দেওয়া হয় বাঁধাকপির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা বন্ধুরা একটু এইভাবে বানিয়ে খেও। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা অনেক কষ্ট করে আমরা কিন্তু ব্লগটা বানাচ্ছি, আর তোমরা তো দেখতেই পাচ্ছ এক হাতে ক্যামেরা ধরলে আর এক হাতে জাল দিতে গেলে একটু ক্যামেরা নড়ে চড়ে যাচ্ছে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ এইভাবে। তো দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ এটা সিদ্ধ হতে অনেকটাই সময় যাবে। আর কিছু কিছু জিনিস এমন আছে সবজি, তো বন্ধুরা আমি তো অনেক কিছুই তোমাদের বলে ফেললাম। তো তোমাদের যদি আমার কোনো কথাই খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে পাশে থেকো। তো বন্ধুরা দেখো আমি একটু আরেকবার দেখবো কতটা জল কমেছে বা সিদ্ধটা কতটা হয়েছে একটু দেখবো। তো আমি দেখছি, চলো বন্ধুরা দেখো তোমরাও একটু দেখো। তো অনেকটাই জল আছে, আর মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আরও টেস্ট ভালো হয়, সেই জন্য। ঠিক আছে বন্ধুরা, তো দেখো অনেক জল আছে, সিদ্ধ তেমন একটা হয়নি। এখনকার বাঁধাকপি তো একটু সিদ্ধ হতে দেরি হয়। আর বন্ধুরা আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলি, যে তোমরা দূরে থেকে হলেও শুনতে পারবে, ব্লগটা চালিয়ে দিয়ে রেখে দিলেও তোমরা কিন্তু অনেক দূর থেকেও দেখতে পারবে। তো বন্ধুরা আমরা তো ঘরের বউ বলো, আমরা তো আর বাইরে কাজে যেতে পারবো না। তোমরা যদি একটু সাপোর্ট যদি না করো তাহলে আমরা কিভাবে উঠবো বলো? আমরাও তো পরিবারের পাশে দাঁড়াতে চাই। তোমরা যদি সাপোর্ট যদি না করো তাহলে আমরা কী করে পরিবারের পাশে দাঁড়াবো? তো দেখো বন্ধুরা এদিকে আমি ভাতের হাঁড়িতে দেখো দেখাচ্ছি, ভাতটা আমার ফুটেও গেছে, কিন্তু ভাতটা এখন হতে বাকি আছে, ওটা আরও একটু হবে। তো আমি জোড়া উনুনে জাল দিতে দিতে বন্ধুরা অনেক বন্ধুদেরকেও সাপোর্ট করতে হয়, তাদের এলবিতে আমাদেরকে গিয়ে তাদেরকেও সাপোর্ট করতে হয়, আবার রান্না বান্না করতে হয়, ঘরের সব কাজ সারতে হয়। তো এত কিছু সামলে আমরা ইউটিউব কাজ করছি তোমাদের ভরসায়। তোমরা যদি একটু আমাদের সাপোর্ট করো তাহলে আমরা কিছু করতে পারবো, এগোতে পারবো। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা কোনো স্কিপ করো না, একটু ভালোবেসে সাপোর্ট করে দিও, আর একদম অ্যাড সহ দেখে নিও বন্ধুরা প্লিজ। তো বন্ধুরা দেখো আমি আরও একবার ঢাকাটা খুলে দেখছি, তো জল অনেকটাই এখনও আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো একটু দেরি হবে, কারণ যেটা বললাম বাঁধাকপিটা সিদ্ধ হতে দেরি হচ্ছে। এটা কিন্তু শীতকালে যদি বাঁধাকপি হতো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যেত। আর বন্ধুরা তোমরা বলো বাঁধাকপি এরকম মাছের মাথা দিয়ে খেতে কে কে ভালোবাসো? আমি খেতে খুব ভালোবাসি, তোমার দাদাভাই অতটা ভালোবাসে না কিন্তু খায়, যাই হোক অতটা ওসব পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি খেতে, আমার খুব ভালো লাগে। আর তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা বাড়িতে এইভাবে বানাবে বন্ধুরা, আশা করি তোমরা বলবে যে হ্যাঁ ভালো হয়েছিল খেতে। আর কিছু কিছু খাবার আছে মানে রেসিপি আছে উনুনে বানালে খেতে মানে টেস্ট দ্বিগুণ হয়ে যায়, মানে ভালো খেতে হয় গ্যাসের থেকেও। তো বুঝতে পেরেছো বন্ধুরা। আর আমি আজকে তো ওই জন্য তোমাদের ভাবলাম যে একটু উনুনে রান্না করছি, তো তোমাদের সঙ্গে শেয়ারও করি, তোমাদের সঙ্গে একটু বকবক করি, কিছু তো কথা বলতে পারি না, আর একটু ওই ব্লগেতেই যেটুকার কথা শেয়ার করি সেইভাবে বলি তোমাদেরকে। আর তোমাদের কাছে দুঃখের কথা জানাবো না তো কাদের কাছে জানাবো বলো? তোমরাই তো আমার সব, তাই জন্য তোমাদের কাছেই আমি মান অভিমানের কথাগুলো একটু শেয়ার করি। তো বন্ধুরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ। তো বন্ধুরা দেখছো জলটা অনেকটা কিন্তু কমে গেছে, তো একটু নাড়াচাড়া করে আমি একটু জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়োটা দিলাম আর 2 চামচ মতো, দেখতেই পাচ্ছ। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে কিন্তু আবার ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ এখনও খুব একটা মাখা মাখা মতো হয়নি, তোমরা বুঝতে পারছো। তো আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো এইভাবে আমি কিন্তু আজকে তোমাদের ব্লগটা শেয়ার করলাম, কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। আর আমাদের কষ্টটা একটু তোমরা হলেও বুঝবে, যাই হোক। তো একেবারে তোমাদেরকে পরিবেশন করা দেখিয়ে দিলাম।
তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। আমি তো খাওয়া দাওয়া করার পর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। তো আমার বড়ও বলেছে ভালো হয়েছে, আমার মেয়েও বলেছে ভালো হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, কারণ আমি তো তোমাদেরকে দিয়ে খাওয়াতে পারছি না। তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে খেও আর বলবে কেমন হয়েছে। ভিডিওটা তাহলে আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর একটু বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দিও বেশি বেশি করে বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি বড় করছি না ব্লগটা, এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা, প্লিজ। তোমরা লাইক দিয়ে শুরু করবে ভিডিওটা দেখা, আর শেষ হয়ে গেলে তারপর বন্ধুরা কিন্তু কমেন্ট করবে। কিছু কিছু বন্ধুরা দেখছি লাইক দিচ্ছ, কমেন্ট করছো না, এটা কেমন লাগছে, এটা খুব খারাপ লাগছে। তো এইভাবে আমাকে পাশে থেকো, সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।